আজকের রেসিপি ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল। তার জন্য আগে কড়াইতে দিলাম সর্ষের তেল। এদিকে ভোলা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে রেখেছি। সর্ষের তেলটা গরম হয়ে আসলে দেব একটুখানি গোটা জিরে, কালো জিরেও অনেকে দেয়, আমি গোটা জিরে দেব। তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে আলুগুলোকে একটু ভেজে নেব। আমি একটু আলু দিয়ে করতে না, কোনো রান্নাতে আলু পড়বে না, সেই জন্য একটু আলু দিলাম। তোমরা আলুটাকে চাইলে স্কিপ করতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। আলুটাকে ভালো করে ভেজে নেবে। আলুটার একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা পাশও ভালো করে ভেজে নেবে। আলুটা যত ভালো করে ভাজা হবে, সিদ্ধ করতে তত তাড়াতাড়ি হয়ে যাবে। ভাজার মধ্যে অর্ধেক সিদ্ধ হয়ে যায়। আলুগুলো আরেকটা পিঠ একটু ভাজা হোক। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। আমি আলুগুলোকে আর নামাবো না, এর মধ্যে পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম। পেঁয়াজ আর আলুটা একসাথেই ভাজা হয়ে যাবে। পেঁয়াজটাও কিন্তু অপশানাল, সর্ষেটা অ্যাকচুয়ালি পেঁয়াজের দরকার হয় না। আমি আজকে বানাচ্ছি একটু আলাদা, অন্যভাবে, তাই জন্য আমি একটু পেঁয়াজ, একটু টমেটো দিয়ে বানালাম। দিলাম একটুখানি টমেটো দিয়ে একটু লবণ দেবে, তাহলে সবগুলোই ভালোভাবে মজে যাবে আর নরম হয়ে যাবে। বেশ ভালো করে ভাজা ভাজা হোক, ততক্ষণে এটা নরমও হয়ে যাবে, রান্না করতে সুবিধাই হবে। তবে খুব বেশি ভাজা করার কোনো দরকার নেই। মোটামুটি একটু রঙটা চেঞ্জ হলে আমরা এর মধ্যে দেব 1 টিস্পুন পেঁয়াজ বাটা। সামান্য পরিমাণে আদা, এতে রসুন দেওয়ার কোনো দরকার নেই, তবে কেউ চাইলে যদি ভালোবাসতে ইচ্ছে হয় রসুনটা দিতে পারে। এবার সর্ষে তো, সর্ষের সাথে রসুনটা দেওয়ার দরকার পড়ে না। এবার এর মধ্যে অ্যাড করবো একটু হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে চিনিটাও যাদের ডায়াবেটিক্স আছে বা অন্য কোনো রোগ আছে, চিনিটা না খাওয়াই ভালো, তবে দিলে টেস্টটা ভালো ওঠে, তাই জন্য চিনিটা দেওয়া। দিয়ে এবার সব মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে ঢেকে রাখবো। তোমরা কীভাবে বানাও সেটাও কিন্তু আমাকে জানিও। আমি সব জানি, আমি সব পারি তা কিন্তু নয়, প্রত্যেকের রান্নার ধরন আলাদা আলাদা। আগেই বললাম সর্ষে দিয়ে, শুধু সর্ষে বাটা দিয়েও ভোলা মাছ করা যায়। আমি আবার আজকে একটু অন্যরকম বানালাম, সাধারণত শুধু সর্ষে বাটা দিয়েই বানাই, তবে আজকে একটু আলাদাভাবেই বানালাম। একটু জল দিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এবার চাপা দিয়ে দেবো। আলুটা এবার সিদ্ধ হয়ে এসছে। এবারে আমরা এর মধ্যে সর্ষেটা অ্যাড করব। সর্ষেটা আমি জলে ভিজিয়ে রেখেছি, ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, এবার সর্ষেটা আমি দিচ্ছি। এই যে সর্ষেটা আমি ছাঁকনিতে করে দিয়ে দিলাম। সর্ষে দিয়ে কিন্তু বেশি নাড়তে নেই, তাহলে তিতো হয়ে যায়। হালকা করে নাড়লাম। এবার মাছগুলোকে এক এক করে আমি দিয়ে দেব। কেউ কিন্তু ভেবো না আমি জ্ঞান দিচ্ছি, আমি নতুন যারা আছো তারা যাতে একটু হেল্প করো, তাই জন্যই বললাম। এবার এর উপরে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা, এটাও কিন্তু অপশনাল। আর দেব একটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিলাম।
আর এর উপর থেকে হালকা করে একটু তেল ছড়িয়ে দেবে, সর্ষের তেল। সর্ষের মধ্যে একটু সর্ষের তেল হালকা করে ছড়িয়ে দিলে খেতে বেশ ভালোই লাগে। মাছগুলোকে একটুখানি ভালো করে জায়গা করে দেবে যাতে ভালো করে ওরা ফুটে যেতে পারে। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের, 5 মিনিট লাগবে না, 2-3 মিনিট মতো। দেখো মাছ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। একটুখানি মাঝে উল্টে দেবে মাছগুলো, তাহলে দুদিকটাই ভালো করে মাছটা সেদ্ধ হয়ে যাবে। দেখো সুন্দর লাগছে। এবারে আমরা এটাকে নামিয়ে দেব। এই যে নামিয়ে দিয়েছি ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। দেখে জানিও কেমন লাগলো।